গত সপ্তাহের বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত, এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদী সহ বিল অঞ্চলে ব্যাপক আকারে পানি বৃদ্ধি পেয়েছে। তার ধারাবাহিকতায় বিল থেকে নেমে আসা পানির কারণে কিন্তু ছোট যমুনা নদীর পানিও ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। গত বুধবার থেকে পানি পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পেতে এখন এই বর্তমান সময়ে প্রায় এক সপ্তাহ পর, অর্থাৎ গত বুধবার বৃষ্টিপাত হয়েছিল এবং বৃষ্টিপাতের পর থেকে কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়া আরম্ভ করেছে। আমি আজকে কথা বলছি, আজকেও বুধবার, এক সপ্তাহ যাবত নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং গত বুধবারের বৃষ্টিপাতের কারণে কিন্তু দেশের বিভিন্ন জেলাতে বন্যার সৃষ্টি হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা কিছুটা খারাপ থাকার কারণে অনেক জেলা শহরে ডুবে ডুবে গিয়েছে এবং অনেক জেলা শহরেও প্রায় এক মানুষ অব্দি পানি উঠতে দেখা গিয়েছে। পাশাপাশি কিন্তু ছোট যমুনা নদীতেও ব্যাপক আকারে পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধির পরিমাণটা এতটা বেশি ছিল যে চর অঞ্চলে যারা ফসল চাষ করেছেন, চর অঞ্চলে অনেক কৃষক পটল থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, সেসব সবজি কিন্তু ডুবে গিয়েছে এবং বর্তমান সময় পর্যন্ত পানি বৃদ্ধি অবস্থায় রয়েছে। এবং আমি নদীর চরাঞ্চলে কিছু লোকের সঙ্গে আমি কথা বললাম, কিছু কৃষকের সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে জানালো যে আমন ধান লাগানোর উদ্দেশ্যে তারা কিন্তু বীজতলায় বীজ বপন করেছেন এবং সেই বীজতলাও কিন্তু ডুবে গিয়েছে। সঙ্গত কারণে তারা কিছুটা টেনশন অবস্থায় দিন পার করছেন। পাশাপাশি চর অঞ্চলে অনেকে কলা থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন, সেসব সবজির জমি ডুবে যাওয়ার কারণে তারা কিন্তু কিছুটা বিপর্যয় অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে এবং যেসব সবজি খেতে বর্তমান সময়ে পানি বিরাজ করছে, এসব সবজি আর হবে না এমনটাই আশাবাদ তারা ব্যক্ত করছেন। আর নদীর পানি এখন অব্দি বৃদ্ধি অবস্থায় রয়েছে এবং গতকাল রাতে এতটাই পানি বৃদ্ধি পেয়েছে যে দুপাশেই কিন্তু পানি থেকে গিয়েছে এবং গতকাল সারা রাত ব্যাপী পানি বৃদ্ধি পাওয়ার পর আজকে সারা রাত ব্যাপী নওগাঁতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করেছে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার কারণে বিকেলের দিকে কিন্তু কিছুটা পানি কমেছে বলে আমাকে জানিয়েছে। তো এই ছোট যমুনা নদীর পাশ থেকে এটুকু তুলে ধরার মতো ছিল আমার কাছে যে গত বুধবারে বৃষ্টিপাতের কারণে কিন্তু ব্যাপক আকারে পানি বৃদ্ধি পাওয়া আরম্ভ করেছে এবং আজকে আমি যখন কথা বলছি প্রায় এক সপ্তাহ পর, এক সপ্তাহ যাবত নদীতে পানি বৃদ্ধি অবস্থায় রয়েছে এবং দুই পাশে পানি থেকে গিয়েছে এবং দুপাশে পানি থেকে যাওয়ার কারণে পাড়ে যেগুলো ফসল ছিল সেগুলো ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে। এখান থেকে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।